হ্যালো ভিউয়ার, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বিভার্বের উপরে। এর আগে বিভার্বের প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের উপরে আমি ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওটা বিভার্বের উপরে, তবে ফিউচার টেন্সের শ্যাল বি এবং উইল বি এর উপরে, ট্রান্সলেশন অফ শ্যাল বি উইল বি। এই ভিডিওতে তোমরা শ্যাল বি এবং উইল বি এর যে ব্যবহার তোমরা একদম সহজেই জানতে পারবে যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে বিভার্বের উপরে যে তিনটে পরপর ভিডিও, তোমাদের আর কোনো অসুবিধা হবে না বিভার্বের উপরে ট্রান্সলেশন করতে। দেখো, সাবজেক্ট পার্টের আই আছে ফার্স্ট পার্সনে এবং উই আছে। আমরা আয়ের পরে শ্যাল লিখি, উইয়ের পরেও আমরা শ্যাল লিখি। তবে ইন মডার্ন ইংলিশ গ্রামার শ্যাল ইজ নট ইউজড, শ্যাল আর ব্যবহার করা হয় না, উইলের ব্যবহার সবচেয়ে বেশি। সেই জন্য আমরা জেনে রাখবো যে আই এবং উইয়ের পরেই শ্যাল লিখি আমরা, এবং অন্যান্য আর যেসব সাবজেক্ট পার্ট ইউ, হি, শি, ইট, দে, এদের ক্ষেত্রে আমরা উইল লিখি। কিন্তু আই এবং উইর ক্ষেত্রে বর্তমান যে ইংরেজি গ্রামার, তাতে শ্যাল বি বা শ্যাল বা উইলের জায়গায় আমরা উইলও লিখতে পারি। তো আই শ্যাল বি, উই শ্যাল বি, এইটার মানে হচ্ছে আমি হব বা থাকব, আমি হব বা থাকব। এখানেও ঠিক তেমনি আমরা হব বা থাকব। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে নিই যে ফিউচার টেন্স বোঝা খুবই সহজ। চারটে মাত্র বিভক্তি, ব, বি, বে এবং বেন। এই চারটে কোনো ভার্বের শেষে, কোনো ক্রিয়ার শেষে যদি ব, বি, বে, বেন, এই চারটে বিভক্তি, এদেরকে বিভক্তি বলে, এই চারটে বিভক্তি যেখানে থাকবে, বয়ের জন্য তোমরা শ্যাল লিখবে, এবং এই বি, বে আর বেন এর ক্ষেত্রে তোমরা উইল লিখবে। যদিও আগে বলেছি যে বয়ের জন্য তোমরা উইল লিখতে পারো, তবু জেনে রেখে দেওয়া ভালো। এবারে এখানে মনে করো লেখা রয়েছে হ বা থাক। এখানে মনে করো লেখা রয়েছে হ বা থাক। দেখো কি সুন্দর নিয়ম, দেখো হ ব, এর হ বয়ের ইংরেজি কিন্তু আমরা এখানে বি লিখি। হ মানে হচ্ছে বি, থাক মানেও কিন্তু আমরা বি। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে আরো লিখছি যা বা খেল, এই দুটো মূল ক্রিয়া লিখছি। দেখো একটা জিনিস, হ বো থাক বো, হ বি থাক বি। তারপরে আছে কি যাবো, যাবি, যাবে, যাবেন, খেলবো, খেলবি, খেলবে, খেলবেন। তখন আমরা এখানটায় লিখি কি, যাওয়া ইংরাজি গো লিখি, আর খেলা ইংরাজি প্লে লিখি। যদিও এখানে আমি বিভার্বের উপরে লিখছি, এ আদার ভার্বেরও কিছু জানিয়ে দিচ্ছি। তাহলে দেখবে প্রত্যেকটা বাংলা বিভক্তিটা শেষে থাকে, কিন্তু ইংরেজি লেখার সময় সে বিভক্তিটা আগে লিখতে হয়। যেমন যদি এখানে থাকে খেলবেন, তাহলে তোমরা খেয়াল করে দেখো যে বেনটা, এই যে বেনের ইংরেজি উইল, এইটা তোমাকে আগে লিখতে হবে উইল, আর এই খেলটা পড়ে রয়েছে এটা লিখতে হবে প্লে। তোমার এখানে খেল না থেকে যদি যা থাকতো তাহলে হয়ে যেত যাবেন, যা থাকতো যদি তাহলে হয়ে যেত যাবেন।
তাহলে তখন আমরা প্লে না লিখে তখন লিখতাম গো। তাহলে যা বেন, বেন ইংরাজি উইল থেকে গেল, যা ইংরেজি গো। এখানে যদি যা না থেকে যদি পর থাকতো তাহলে আমরা তখন লিখতাম উইল রিড। ঠিক তেমনি ভাবে যেহেতু এখানে বিভার্বের উপরে করছি আমি, সেই জন্য বিভার্ব দিয়ে আবার একটু দেখাচ্ছি। হবেন, তাহলে বেন ইংরাজি উইল লিখলাম তিনি হবেন সৎ, বা আমরা এরকম লিখি তিনি সৎ হবেন। তাহলে তিনি ইংরাজি আমরা হি লিখলাম, এর হবেনটা ভাঙতে হয় বেন, বয়কার দন্ত নয়, বেন উইল, এইটুকু আমরা লিখে দিলাম উইল। প্রথমে লিখতে হবে শেষেরটুকু, আর হ ইংরাজি হচ্ছে কিন্তু বি। তাহলে হি উইল বি, সৎ হচ্ছে অনেস্ট। তাহলে তিনি হবেন সৎ, অথবা তিনি সৎ হবেন, হি উইল বি অনেস্ট। এই তারপরে যদি লিখি ছেলেটি সুখী থাকবে, তাহলে বে ইংরাজি, ছেলেটি ইংরাজি লিখতে ছেলেটি, এখানেও দেখো টি ইংরাজি কিন্তু আমরা প্রথমে লিখতে হয়, শেষেরটুকু আগে লিখতে হয়। ছেলে ইংরাজি দি বয়, এখানেও তাই থাকবে, বে ইংরাজি কিন্তু উইল, এটা লিখে দিলাম। আর থাকা ইংরাজি এখানে লিখে দিয়েছি বি। তাহলে দি বয় উইল বি হ্যাপি, ছেলেটি সুখী থাকবে বা ছেলেটি সুখী হবে, দি বয় উইল বি হ্যাপি। ঠিক এইরকম ভাবে তোমরা অনেক ট্রান্সলেশন বানাবে। এবার আমি শ্যাল বি এবং উইল বের কতগুলো মানে হয় সেটা লিখে দিচ্ছি। প্রথমে লিখছি আমি শ্যাল বি। শ্যাল বি মানে হচ্ছে হব বা থাকবো, এই দুটো মানে, হব বা থাকবো। আর উইল বির মানে দেখো ছটা, হবি বা থাকবি, হবে বা থাকবে, হবেন বা থাকবেন, এই ছটা। তাহলে শ্যাল বির মানে হচ্ছে দুটো, উইল বির মানে হচ্ছে ছটা। এইবার দেখো এই ডায়াগ্রামটার মাধ্যমে আমি কিভাবে ট্রান্সলেশন করি। মনে করো লিখলাম আমার বাবা সুখী হবেন, লিখলাম। তাহলে আমার বাবা হচ্ছে মাই ফাদার, ঠিক তেমনি হবেন, হবেন ইংরেজি কি উইল বি। তাহলে লিখে দিলাম এই। আবার তোমরা এরকম ভাবে লিখতে পারো যে বেন ইংরেজি হচ্ছে উইল, আর হয় ইংরেজি হচ্ছে বি, আর সুখী ইংরেজি হচ্ছে হ্যাপি। তাহলে আমার বাবা সুখী হবেন, মাই ফাদার উইল বি হ্যাপি। আবার দেখো তিনি অফিসে থাকবেন, তাহলে তিনি ইংরেজি এখানে হি, আর থাকবেন, এই যে থাকবেন, এই বেন ইংরেজি উইল একটু আগে লিখে দিলাম। তাহলে এইটুকু লিখলাম, বেন ইংরেজি উইল লিখলাম, থাকা ইংরেজি হচ্ছে বি, আগেই বলেছি। আর অফিস এ কার্ডটা লিখছি ইন, আর অফিস ইংরেজি হচ্ছে দি অফিস। তাহলে তিনি অফিসে থাকবেন, হি উইল বি ইন দ্য অফিস। ঠিক এইভাবে তোমরা ট্রান্সলেশন করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটি খুব উপকার হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার এই চ্যানেলে যারা নতুন, যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, নমস্কার।